নির্বাচনের আগে জামাতের আমিরের দায়িত্বে আসতে পারে নতুন মুখ। রুকনদের ভোটের মাধ্যমে ডিসেম্বরের শেষের দিকে জানা যাবে কে হচ্ছেন আমির। অন্যান্য দলের মতো জামাতের প্রার্থীদের নাম প্রকাশ করা না হলেও ধারণা করা হচ্ছে সম্ভাব্য প্রার্থী হতে পারে বর্তমান আমির ডাক্তার শফিকুর রহমান, সিনিয়র নায়েবে আমির অধ্যক্ষ মুজিবুর রহমান ও সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। খায়রুল ইসলামের রিপোর্ট। এ বিচার দৃশ্যমান হতে হবে। আরেকটি হচ্ছে প্রয়োজনীয় সংস্কার। এই দুইটা ছাড়া বাংলাদেশের জনগণ কোনো নির্বাচন মেনে নেবে না। জুলাই গণঅভ্যুত্থানের পর রাজনীতির মাঠে সক্রিয় জামায়াত ইসলামী। তবে দলটির নানা তৎপরতা ছাপিয়ে সবার নজর কাড়ে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানের ইসলামী আদর্শ ও মানবিক রাষ্ট্র গঠনে তার প্রেরণা ও উৎসাহমূলক নানা বক্তব্য। আমরা ইলেকশন চাই, আমরা সুষ্ঠু নির্বাচন চাই। জুলাই বিপ্লবের পর তার দক্ষ নেতৃত্বে উজ্জীবিত জামায়াতের নেতাকর্মীরাও জুলাই সনদের আইনি ভিত্তি পিআর পদ্ধতিতে নির্বাচন সহ 5 দাবিতে দলটির রাজপথে উত্তেজনা বাড়িয়েছে। সব আসনে প্রার্থী চূড়ান্ত করে ভোটের প্রস্তুতিও নিচ্ছে জামাত। তবে এসব তৎপরতার মধ্যেও জোর আলোচনায় এসেছে নতুন আমির নির্বাচন নিয়ে। ডাক্তার শফিকুর রহমান সেক্রেটারি জেনারেল থেকে জামায়াতের আমির নির্বাচিত হন 2019 সালের নভেম্বরে। 2022 সালে তার মেয়াদ শেষ হলে 2023 ও 25 সেশনে তিনি আবারও আমির নির্বাচিত হন। এবছর ডিসেম্বরে শেষ হচ্ছে তার দ্বিতীয় মেয়াদ। দলটির গঠনতন্ত্র অনুযায়ী 3 বছরের জন্য নির্বাচিত হন আমির। সেই হিসেবে আগামী জানুয়ারি মাসেই ঠিক হবে নতুন আমির। এজন্য চলতি মাসের মাঝামাঝি সময় সারা দেশে রোকন সদস্যরা গোপন ব্যালটের মাধ্যমে ভোট দেবেন। আমিরে জামাতের নির্বাচনটা তো সবচেয়ে গুরুত্বপূর্ণ। 5 সদস্যের একটি নির্বাচন কমিশন আছেন আমাদের, একজন প্রধান নির্বাচন কমিশনার আর বাকিরা আছেন এর সদস্য। 25শে ডিসেম্বরের আগেই ওনারা বসে, নির্বাচন কমিশন বসে নির্বাচনের প্রস্তুতি নেন, ব্যালট পেপার রেডি করেন। আমরা গোপন ব্যালটে এখানে হয়, পরে বিভিন্ন জেলা এবং মহানগরগুলোতে প্রিজাইডিং অফিসার তারা নিয়োগ করেন, দায়িত্বশীলদের দায়িত্ব দেওয়া হয়, এটা টিম করে দেওয়া হয় স্ব এলাকায়। আমির নির্বাচনের জন্য কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্যরা 3 জনের নাম প্রস্তাব করবেন। সারা দেশের 1 লাখেরও বেশি রোকন এই 3 জনের মধ্যে যে কোনো একজনকে আমির হিসেবে ভোট দেবেন। চাইলে রোকন সদস্যরা এই 3 জনের বাইরেও পছন্দের যে কোনো রোকন সদস্যকে ভোট দিতে পারবেন বলেও জানান জামায়াতের এই নেতা। ভোট নেওয়ার ক্ষেত্রে আমরা যেহেতু রোকনদের সংখ্যা 2000, 3000, 4000, 5000 আছেন কোনো জেলাতে বা মহানগরে, তো সেখানে আমরা একসাথে কোনো একটা হলে, কমিউনিটি সেন্টারে, এগুলোতে আমরা আয়োজন করি। সেখানে আগে জানানো হয়, চিঠি দেওয়া হয়, রোকনরা আসেন, ওনারা ভোট দেন। অন্যান্য দলের মতো জামায়াতের প্রার্থীদের নাম প্রকাশ না করা হলেও ধারণা করা হচ্ছে 2026 থেকে 28 সেশনের জন্য সম্ভাব্য প্রার্থী হতে পারেন বর্তমান আমির ডাক্তার শফিকুর রহমান, দলের সিনিয়র নায়েবে আমির মুজিবুর রহমান ও সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, ঢাকা।